আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইজিল্যান্ড 24 ইউটিউব চ্যানেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি চতুর্থ সপ্তাহের অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো ধরনের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আজকে দেখো অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি প্রথমে প্রশ্নটি সম্পর্কে একটু বলে নেই। দেখো, শ্রেণী অষ্টম, অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ 2। এখানে অধ্যায় বিষয়বস্তু শিরোনাম দিয়েছে। দেখো, তৃতীয় অধ্যায়, প্রথমে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। এখানে পার্ট 1 সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণা, পার্ট 2 সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য, পার্ট 3 সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক। পঞ্চম অধ্যায় বলছে সামাজিকীকরণ ও উন্নয়ন। পার্ট 1 সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, পার্ট 2 সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। এখানে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেখো, খুবই সাম্প্রতিক একটি প্রশ্ন দিয়েছে। দেখো, কোভিড-19 এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তা তাদের এই দুর্ভোগ লাঘব করেন। ক বলছে সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়? খ সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দাও। গ রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকার কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। ঘ বলছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করেছে তা ব্যাখ্যা করো। এখানে মূল্যায়ন নির্দেশক, অর্থাৎ শিক্ষকরা যা মূল্যায়ন করবে, বিশেষ করে সমসাময়িক তথ্যের জ্ঞান আছে কিনা বা তোমার নিজেদের, নির্ভুল তথ্য প্রদান করতে হবে, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, নতুনত্ব এবং সৃজনশীলতার প্রকাশ। এখানে আমি একটি হেডিংটা নিয়ে বলে দিই, অর্থাৎ শিরোনাম তোমরা কি লিখবা। অনেকে শিরোনামের ব্যাপারে প্রশ্ন করেছো। তোমরা লিখবা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও সামাজিকীকরণ ও উন্নয়ন। হেডিং এটা দিলেই চলবে। ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটি দেখুন। দেখো, আমরা কয়ের উত্তর দিচ্ছি সাংস্কৃতিক আত্মীকরণ, যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। এটা কয়ের উত্তর। খ দেখো, সামাজিক পরিবর্তনের উদাহরণ। সামাজিক পরিবর্তন হলো সমাজের বিভিন্ন স্তরের আগের অবস্থা পরিবর্তন হয়ে নতুন অবস্থা সৃষ্টি করা। সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের অনেক উদাহরণ রয়েছে, নিম্নে 2টি পরিবর্তনের উদাহরণ দেওয়া হলো। অর্থাৎ সামাজিক পরিবর্তনের যে উন্নয়ন উদাহরণগুলো তার 2টি দেখো। এক হচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এখনো লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে, এটি একটি সামাজিক পরিবর্তন। 2 কৃষি, শিল্প, শিক্ষা ও চিকিৎসায় সনাতন পদ্ধতির এর পরিবর্তে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এটি একটি সামাজিক পরিবর্তন। এরপর আমরা যদি গ দেখি, উদ্দীপকে বর্ণিত রনিদের কোভিড আক্রান্ত এলাকার মতো আমাদের এলাকায় আমার বন্ধুদের নিয়ে স্বেচ্ছাসেবকমূলক অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে, নিচে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। অর্থাৎ যদি নিজের এলাকায় কোভিড আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে পারি তার একটা তালিকা। যেমন 1 দেখো, করোনা আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা ছিল তাদের চিহ্নিত করে 14 দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এরপর দেখো, যেসব পরিবার বা বাড়ি লকডাউনের আওতায় পড়বে তাদের জন্য খাবার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সতর্কবার্তা প্রচার ও প্রসার করতে হবে। এরপর দেখো, সবাইকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করতে হবে এবং প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যেতে উৎসাহিত করতে হবে। যেসব স্থানে ভিড় হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে জনসমাগম এড়ানোর জন্য উৎসাহিত করতে হবে। যেসব মানুষ অসহায় আছে তাদের জন্য খাদ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকলের সতর্কতার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা যেতে পারে। সরকারি নির্দেশনা ও আচরণবিধি মেনে চলার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সবাইকে জানিয়ে দিতে হবে। উপরোক্ত উদ্যোগগুলো নিতে পারলে আমার এলাকা নিরাপদ ও করোনামুক্ত থাকবে বলে আশা করি। এরপর ঘ দেখো, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি সামাজিকীকরণের অনেক ভূমিকা রাখতে পারে। সেটি দেখো, যেমন ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়
পরস্পরকে খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায়। কিছুদিন আগেও যা ভাবা যেত না, এভাবে ব্যক্তি সামাজিকীকরণের মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তির সামাজিকীকরণে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে তথ্য প্রযুক্তির প্রসারের ফলে মানুষের যোগাযোগ সহজ হয়েছে, সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড আক্রান্ত এলাকা হওয়ায় কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে না পারলেও তথ্য যোগাযোগ প্রযুক্তি আশীর্বাদের কারণে মোবাইল, ইন্টারনেট এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। সরাসরি অডিও ভিডিও কলের মাধ্যমে একজন আরেকজনের সাথে অনেক দূরে বসেও যোগাযোগ করতে পারবে। ঘরে বসে এখন সংসদ টেলিভিশনে সম্প্রচার করা ক্লাস করা যায়। মুহূর্তের মাধ্যমেই ইন্টারনেট এর কল্যাণে দেশে করোনা পরিস্থিতি আপডেট তথ্য পাওয়া যায়। অতএব এই কথা প্রতীয়মান হয় যে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব আমাদের সামাজিকীকরণের বিশাল অবদান রাখবে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তী যে কোনো আপডেট পেয়ে যাও। এবং কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা। ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই।